আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি নিরামিষ সবজির রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই মজার হয়, রুটি এবং পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সবজিটি কিন্তু আমি আজকে ডাল দিয়ে রান্না করব। এজন্য আমি এখানে মসুরির ডাল লবণ আর পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি, আর এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, 50% সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি ডালটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে সবজিগুলোকে অ্যাড করে দিব। সবজি হিসেবে আমি ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছি ধুন্দুল আর মিষ্টি কুমড়া। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়া। সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর সবজিটা একেবারে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। ঢাকা তুলে নিচ্ছি, আর দেখুন আমাদের সবজিটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাগারটা রেডি করে নেব। তো বাগারের জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এবারে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি মরিচটাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নিলাম। আমাদের বাগারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার কিছুটা পরিমাণ সবজি কিন্তু আমি এর ভেতর দিয়ে দিলাম, বাগারের ভেতর। তারপর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার সবজির ভেতর ঢেলে দিয়েছি। আর আমাদের সবজিটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে একটু সবজিগুলোকে ভেঙে ভেঙে দিলাম। তো দেখুন এরই মাঝে কিন্তু আমাদের নিরামিষ সবজিটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। সবজি তো অনেকভাবেই খাওয়া হয়, তবে ডাল দিয়ে এভাবে সবজিটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা এটা চাইলে ভাত দিয়ে খেতে পারেন, তবে রুটি আর পরোটার সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।